আজকে আমি আপনাদের সবার সাথে কিছু কথা শেয়ার করব। অনেক কষ্টের কথা। আসসালামু আলাইকুম। জানি সবাই ভালো নাই, কারণ ঢাকা মাইলস্টোন স্কুলের যে একটা দুর্ঘটনা, এটা আসলে অনেকে হয়তো আমরা ভুলে গেছি, কারণ আমাদের সন্তানগুলো আমাদের বুকে আছে, আমরা ভুলে গেছি। কিন্তু যে আপুরা সন্তান হারা হয়েছে, যে ভাইয়া সন্তান হারাইছে, তারা কিন্তু এখনও ভুলে নাই, ভুলবেও না। তারা 1000 বছর বাইচা থাকবে, কিন্তু যে সন্তান হারা হয়েছে, স্বামী হারা হয়েছে, যে ওয়াইফকে হারাইছে, যে ভাইকে হারাইছে, যে বোনকে হারাইছে, তারা কিন্তু কোনো দিন এগুলা ভুলবে না, ভুলারও না। তো এই যে একটা মা তার সর্বোচ্চ দিয়ে একটা সন্তানকে তিলে তিলে মানুষ করে, কিভাবে যে একটা মা হওয়ার পর একটা সন্তানকে কিভাবে মানুষ করে, তারে মানে সে নিজে নিজে করতে পারে সব কিছু, ওই পর্যন্ত শিখানো, গইরা তোলা যে কতটা কষ্ট, ওই মারাই বুঝবে যারা সন্তান এভাবে মানুষ করছে, বড় করছে, তারাই জানে এই কষ্ট। তো এই যে আমরা কয়জনে মনে রাখছি, অনেকেই আমরা ভুলে গেছি। হায় রে! কিন্তু এই যে দেখেন, কতদিন আমরা এটা মনে রাখছি, তারপরে এখনই তো আমরা স্বাভাবিক হয়ে গেছি, সব কিছু ভুলে যাইতেছি। কিন্তু আমার বারবার মনে হয় ওই আপুদের কষ্টের কথা। কালকে আমি রাতের বেলা একটা ভিডিও দেখি, সেটা এক আপুর বিয়ে হয়েছে, অনেক বছর হয়, ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। উনি কত কবিরাজের কাছে গেছে, কত ডাক্তার দেখাইছে, কত কিছু খাইছে, তারপরে ওনার একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটাও মাইলস্টোন স্কুলে পড়তো, এই দুর্ঘটনায় মারা গেছে। তো ওই আপু হয়তো ভাবতেছে যে আমি আর কি করতে বাইচা থাকবো। ওনার তো এটা শেষ অবলম্বন ছিল। এই যে কষ্ট, এগুলো আসলে আমরা হয়তো ভুলে যাই, কিন্তু তারাই জানে তাদের দিনগুলা কিভাবে যাইতেছে। তারা কি আমাদের মতো খাইতে, চলতে, ঘুরতে, কাপড় পরতে, রান্না বান্না করতে এরকমের স্বাভাবিক হইয়া করতে পারতেছে? না, পারে না। স্বাভাবিক আমরা একটু সাধারণ ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ একটু রাগারাগি করলে, বাচ্চাদের সাথে একটু রাগারাগি হইলে, ফ্যামিলির কারোর সাথে রাগারাগি হইলেই তো খাইতে পারি না, কাজ করতে পারি না, কোথাও যাইতে ভালো লাগে না, মনে অশান্তি। আর এত বড় চাপা কষ্ট, এগুলো আসলে কীভাবে সম্ভব বলা? আমি তো মনে করি কোনো মা পারবে না এগুলো করতে। তো আমরা সবাই সবসময় দোয়া করতেছি, বা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওই আপু ভাইয়াদের ধৈর্য শক্তি বাড়ায় দেয়, তারা যেন এই কষ্টটা সইতে পারে, তারা যেন আবার স্বাভাবিক হইতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, যারা চিকিৎসাধীন আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে প্রত্যেকটা বাবা মায়ের বুকে যেন ফিরায় দেয় আল্লাহর কাছে, সেই প্রার্থনা করি। তো এই স্কুলটা একদমই আমার বাসার পাশে। তো আমি যখনই ছাদে যাই বা ভালো লাগে না, একা একা ওইখানে যাই বইসা থাকি, আমার এগুলো বারবার মনে হয় যে এই সময়গুলো তো এভাবে আমার সন্তানরাও আমি এইভাবে গড়ে তুলছি। প্রত্যেকটা বাবা মা এইভাবে কত কষ্ট, অসুখ বিসুখ, কত ঝামেলা, তারপরে একটা সন্তানরে আমরা এইভাবে বড় করি, বা তারা নিজে নিজে সব কিছু করতে পারে, শিখতে পারে, তারপরে বাবা মা একটু শান্তি পায়। তো এই দুঃখগুলা আসলে যার দুঃখ আছে সেই জানে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদের যাকে যেখানেই রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে, নিরাপদে রাখে, প্রত্যেকটা বাবা মার মনে যেন আল্লাহ শান্তি দেয়, সবারে যেন আল্লাহ ভালো রাখে।